হ্যালো বন্ধুরা, আমি রাকিব মুসাবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই, কারণ আমি অসুস্থ। কয়েক কয়েকটা দিন ধরে কান ব্যথা। এই কান ব্যথার জন্য গান টান বানাইতে পারতেছি না, যদি অনেকগুলো গান বানিয়ে রাখছি, রেকর্ডিং করতে পারতেছি না, আবার মিক্স মাস্টারিং করতে পারতেছি না। তো এই কানের রোগটা আমার ছোটোবেলা থেকে। আমি আসলে ছোটোবেলায় খুব ডান পিটে ছিলাম, খুব দুষ্টু ছিলাম, প্রচুর নদীতে সাঁতরাইতাম। অর্থাৎ মানে ভৈরবের এমন কোনো নদী নালা নাই যে আমি গিয়ে লাফালাফি করি নাই, ঝাপাঝাপি করি নাই। এবং আমাদের ভৈরবের বাসায় একটা খেলা ছিল, সেটা ছিল বগ্গই। বগ্গই মানে ডুব দিয়ে থাকা, মানে একজন আরেকজনকে ছোঁয়া, ধরে ফেলা। তো এই খেলাগুলো প্রচুর খেলতাম পানিতে, আর আমি খুব ভালো সাঁতার জানতাম। তো যে জন্য আমার কানের ভিতরে প্রচুর পানি ঢুকতো সে সময়। তো যেটা হইতো, যখন গোসল করে আসতাম নদী থেকে, তখন আম্মা রাতের বেলায় যখন এই মানে কান ব্যথায় যখন খুব কাঁদতাম, তখন আম্মা আ তখন আমাদের আসলে তখন তো আমরা যখন ছিলাম তখন মোটামুটি একটা কুসংস্কার এই টাইপের কিছু ছিল। আ ও আমরা যে এখন মোরগ খাই, মোরগের পাখা, পাখা আছে। তো পাখা দিয়ে এক ধরনের কান থেকে পানি বের করা একটা ইয়ে ছিল, সিস্টেম ছিল, যেটা আসলে খুব ক্ষতিকর। তো ছোটোবেলায় তো আমরা বুঝতাম না। ছোটোবেলায় ওই বিষয়গুলো আমরা ব্যবহার করতাম। কানে পানি আসলেই ওই মোরগের পাখের মাধ্যমে আমরা ওটা বের করতাম। তো একটা সময় দেখা গেল যে যখন বড় হইলাম, তখন এটার ক্ষতিটা আসলে মানে বুঝতে পারলাম। তো পরবর্তীতে যখন ডক্টর দেখাইলাম, ডক্টর দেখানোর পরে আমার একটা অপারেশন হয় 2010 সালে আমার কানে। তো ওই অপারেশনের পরে আমার কানে একটা গ্রোমেন্ট লাগানো ছিল, যেটা মেশিনের মতো একটা গ্রোমেন্ট লাগানো ছিল। এবং পরবর্তীতে আমার ওটা লাগানোর পরে আমি অনেকটা সুস্থ হয়ে যাই। কিন্তু সুস্থ হইলেও যেটা হয়, সেটা ৪-৫ বছর পর, পর মানে ১৫-২০ দিনের জন্য এরকম একটা ব্যথা, কান ব্যথার একটা প্রবলেম দেখা দেয়। তো এমনিতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। কিন্তু এই কান ব্যথাটা ২০২০ সালে একবার করোনার মাঝখানে হয়েছিল, এখন আবার হলো। তো এই কান ব্যথাটা হইলে আসলে আমি থাকতে পারি না, অনেক ব্যথা। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় আসলে অনেক কিছু এনজয় করি, মজা করি, কিন্তু কিছু কিছু এনজয় যে আসলে আমাদের লাইফে বড় হওয়ার পরে সেটা আসলে অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এটার একটা প্রমাণ হচ্ছে আমার কান ব্যথা। কারণ আমি যেই পরিমাণ নদীতে গোসল করতাম এবং যে পরিমাণ নদীতে ডুবাইতাম, যেটা আমাদের ভৈরবের ভাষায় বলে, যে ডোবাডুবির কারণে আমার কানের আজকে বেহাল অবস্থা। তো এখন কিন্তু ডক্টর কিন্তু আমাকে আজকে প্রায় ১৫-১৬ বছর ধরে কিন্তু নিষেধ, যে বৃষ্টিতে ভিজা, তারপর সরি, বৃষ্টিতে ভেজা, তারপর হচ্ছে নদীতে গোসল করা, এগুলো খুবই নিষেধ। তারপরও মাঝে মধ্যে কানে ইয়ার প্লাগ লাগিয়ে গোসল করতে হয়, এবং মাঝে মধ্যে নদীতে গিয়ে গোসল করি। তখন আমি আসলে ডুব দিই না, তখন মাথাটা আলাদা করে ধুইতে হয়। তো বাট কানে ইয়ার প্লাগ লাগানো থাকে, আমি রেগুলার ইয়ার প্লাগ লাগিয়ে আমার গোসল করতে হয়। তো এবারে যে অসুখটায় পড়লাম, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে বৃষ্টিতে ভিজছিলাম। তো বৃষ্টিতে ভেজার ফলে যেটা হয়েছে, কানের ভিতর পানি ঢুকছে। ঢোকার পর হালকা একটু চুলকানির মতো হয়েছে। তো আমি ওটা হালকা চুলকাইছিলাম কটন বাগ দিয়ে। পরবর্তীতে এই প্রবলেমটা হয়েছে। তো আমি মনে করি যে আসলে এই জিনিসগুলো ডক্টরের অনুমতি ছাড়া আসলে এই জিনিসগুলো করা উচিত না। কানটা খুব সেন্সিটিভ জিনিস, কারণ যেহেতু আমি মিউজিক করি, আমি যেহেতু একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিক কম্পোজার, সব কিছুই আমার সাউন্ড নিয়ে খেলামেলা। সো আমি মনে করি যে এই বিষয়টা আসলে আমার আরেকটু সতর্ক থাকা উচিত। তো যদিও এটা ৫ বছর ৪ বছর পর পর এই ধরনের একটু প্রবলেমে আমি পড়ি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন সবসময়। আর আজকে আরেকটা বিষয় ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে এতক্ষণ তো অসুস্থতার কথা বললাম, এখন একটু মিউজিকের কথা বলি। সেটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল গান এফএম, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে মায়া খান এবং আমার গান আপলোড করা হবে। তো এই চ্যানেলটাতে আমার টিউন ফ্যাক্টরির মতোই হচ্ছে একটা চ্যানেল, যেটাতে টিউন ফ্যাক্টরিতে যেরকম রেগুলার গান আপলোড দিই, তো গান এফএমেও রেগুলার গান আপলোড দিব। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার নতুন নতুন গান পেতে আপনারা আমার যে ভেরিফাইড ফ্যান পেজটি আছে ফেসবুকে, সেটাতে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার টিকটক আইডি দুইটা, একটা হচ্ছে রাকিব মুসাব্বির অফিসিয়াল, আর একটা হচ্ছে রাকিব মুসাব্বির ডায়েরি। সো ওই দুইটা আইডি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আশা করি যে আপনারা আমার নতুন নতুন গানের আপডেটগুলো পেয়ে যাবেন। আর রিসেন্ট আমার গত সপ্তাহে আমার ৩-৪টা গান রিলিজ হয়েছে। দুইটা হচ্ছে মায়া খানের, দুইটা না ৩টা মায়া খানের গান। মায়া খানের একটা হচ্ছে হিন্দি গান,
আর দুইটা হচ্ছে সোলো গান, একটা হচ্ছে মনের কথা, এটাও সোলো গান, এটা পাবেন গান এফএমে। তারপর আরেকটা গান আছে, সেটার নাম হচ্ছে শেষ বিকেলে, এটা পাবেন হচ্ছে মুম্বাই টিউন নামের একটা ইউটিউব চ্যানেলে। আর আরেকটা বের হয়েছে ইহেতু দিল তো পাগল এই টাইপের একটা গান। যাক, এটা আমি পরবর্তীতে মেনশন করে দেবো গানটার নাম কী ছিল। তো ইয়াহি তো প্যার হে, সরি, গানটার নাম, হিন্দি গানটার নাম হচ্ছে ইয়াহি তো প্যার হে, এটাও মায়া খানের গাওয়া গান। সো এই তিনটা গান রিলিজ হয়েছে। আর আমার নিজের চ্যানেলে যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে মনের আয়না, আমি এবং মায়া খান গানটা গিয়েছি। তো সুতরাং আমার এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশাপাশি আমার যেই ভেরিফাইড ফ্যান পেজ আছে ফেসবুকে, সেটাতে ফলো দিয়ে রাখলে আপনারা সব নতুন নতুন আপডেট পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিই, আর আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।